কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যার যা হারিয়ে গেছে। সেই যে একদিন এক ছোকরা বাজিগর অমলতাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল, কার কি হারিয়ে গেছে, এসো এসো আমাকে বলো, আমি সব খুঁজে দেব, আমি সব খুঁজে দেব। এমন কে আছে যার কখনো কিছু হারায়নি? এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই? এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রোদ্দুর মেখে। অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে। অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিমাতে দুহাতে পিছু টান সরিয়ে। সবাই তাকে পলকহীনভাবে দেখে নেয়, সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কি না খোঁজে। টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া, আলখাল্লা পরা পুরুষ্ঠ গোঁফটা নিশ্চয়ই নকল তার, জোড়া ভুরু নরম নবীন তৃণের মতো। তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য, চোখ দুটি দুরন্ত ঘোষাওয়ার। তার উত্তেজিত ডান হাতে কিছু নেই, তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে। কে আগে নিজের কথা জানাবে? সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব। কতই বা বয়স ছেলেটার, তার কাছে কি মন খোলা যায়? তবে হতেও পারে কোনো গুণিনের বংশধর, যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিৎকর, সেই প্রথম মুখ খুলতে পারে। মাঝবয়সী মুখে মেচেতা স্ত্রীলোকটি বলল, ওগো, আমার একটি কাঁসার রেকাবি ঠাকুরের। আর তার কথা শেষ হলো না। জাদুকর তার হাতের পাঞ্জার বড় ভাই দেখিয়ে বলল, জানি জানি, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি। এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল। আমার আংটি, আমার ফাঁদির নথ, আমার জলে ডোবা পেতলের ঘড়া, 3খানা 100 টাকার নোট, মায়ের ছবি। সে যদি নারী হতো তাহলে বলা যেত। তার হাসি পূর্ণিমার আলোর মতন। সে পুরুষ, তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলের ভেতরের শুভ্রতা। সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি, 3 সত্যি। অনেকেই আশা করেছিল সাই বাবার মতন শুনে হাত ঘুরিয়ে তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু। তবু তার 3 সত্যি এমন সরল সত্যের দৃঢ়তা যা মুখের ওপর অস্বীকার করা যায় না। শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটেছে, মেঘলা আকাশে যেমন রিমঝিম করে তারা। শুধু 2-3 জন দাঁড়িয়ে রইল একপাশে, তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে। তা জানাবার মতন ভাষাও নেই। এমনই এক নিঃসঙ্গতা যে বস্তু বিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না। তাদের নতচক্ষু মনে মনে কাঁদছে বোধহয়। কেউ অন্যের দিকে তাকাচ্ছে না। পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা। তাদের প্রত্যেকের হারাবার বেদনায় নিজস্ব তীব্রতাও এক নয়, তাদের কান্নাও আলাদা। বাজিগরটি আর সবাইকে ফিরিয়ে দিচ্ছে দৃষ্টি, প্রত্যেককে দিয়েছে 3 সত্যি। এই ছোট ছেলেটির দিকে চেয়ে রইল একটুক্ষণ। এদের কোনো দাবি নেই, এদের কান্নাও সে শুনতে পায়নি। তবু বুঝতে তার দেরি হলো না। তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল, নেমে এলো ডান হাত। আর সে 3 সত্যি বলতে পারল না। বিকাল ফুরিয়ে গেছে, রাত্রি আসছে, অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে।
গোধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি। অনেকেই চায়, তবে এই ছোকরাটি কারুর বাড়ি আশ্রয় নেবে না। কোনো গৃহস্থের বাড়ির শয্যা পাতা তার নাকি গুরুর নিষেধ। সে অন্ন নেবে না, ফল ফুল নেবে না, কোনো দক্ষিণাও চায় না। তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে? মন্ত্রতন্ত্র কিছু শোনায়নি। কোন সাহসে ৩ সত্যি উচ্চারণ করল এতবার? যে কিছুই চায় না, সে কেন মানুষকে কিছু দেবে? এ কোন আজীব প্রাণী? সে কি এই পৃথিবীর নয়? তার খিদে তেষ্টাও নেই। সে শুয়ে থাকবে আকাশের নিচে। সে কোথা থেকে কেনই বা এলো কেউ বুঝতে পারল না। এবং পরের দিন সকালে সে অদৃশ্য হয়ে গেল। তবে কি সত্যি অলীক? দৈব মায়া? সেরকমই ভাবতে ইচ্ছা করে। সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ এক গাছতলায় এসে দাঁড়ায়? ২-১ দিনের মধ্যেই কেউ পুকুর থেকে ফিরে পেল রেকাবি। কারোর মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে। এরকম ২-১টিতে দিকে দিকে রটে গেল ৩ সত্যির মহিমা। এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছা করে না। তার চেয়ে অলীকত্ব অনেক জোর এনে দেয়। আসবে আসবে, এরকমই সব কিছু ফিরে আসবে আবার। অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদী। ৩৩ কোটির পরে আরও একজন। শুধু যে কয়জন নিস্তব্ধ ছিল, যারা কিছু চায়নি, যারা পায়নি ৩ সত্যির প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। তাদের কান্নাও থামেনি। এবছর নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি। এবছর তিল চাষে নষ্ট হয়ে গেছে শুঁয়োপোকার উপদ্রবে। এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে। এবছর সদ্য স্তনবতী ২টি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে। এবছর উদারময় এসেছে রাক্ষসীর বেশে। তবু মজা। পুকুরের পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠল। চতুর্দিকে শোনা যায় ধ্বনি। সবাই তো আগেই বলেছিল ৩ সত্যি কখনো মিথ্যে হয় না। সেই বাজিগর অবশ্যই ফিরে আসবে। এর মধ্যে যার যা হারিয়েছে সেসবও সে চোখের সামনে এনে দেবে। শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না, তারই সন্ধানে তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পড়া ছেলেটা। যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারের কাজ, আর ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে। শিলাবৃষ্টিতে ঝরে গেছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগেই। আগুল ঝলসানো গ্রামের হাটে তার বুকে যে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে, এই শুকিয়ে যাচ্ছে পৃথিবী। ভালোবাসা হারিয়ে গেছে, তাই চতুর্দিকে এত দুর্গন্ধ। বাতাসের তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট। অনেক মানুষ সারা জীবন জানলই না সে সত্যি সত্যি কি হারিয়েছে। তাপ্পি পড়া আলখাল্লা পড়া ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায়। এক এক সময় সে নিজেই উছাড়ি পাছাড়ি হয়ে কাঁদছে। কোনো দিনও কি সে পারবে ৩ সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে? নমস্কার।